বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হবে ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্স নিয়ে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন প্রথম কি বলি, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে অ্যান্সার হবে হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মে ইউ বি হ্যাপি, এটা আছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বা পেরে হয়। তাহলে এখানে আছে মে ইউ বি হ্যাপি, এই জন্য জায়গা হবে উইশ হবে। উত্তর হবে হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। দি টিচার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। দ্য টিচার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। অ্যান্সার হবে দ্য টিচার উইশড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। পাস্ট দ্য এক্সামিনেশন। যেহেতু অপটেটিভ সেন্টেন্সে উইশ বা পেরে হয়। পেরে শুধুমাত্র একমাত্র সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে পেরে করা যায় না, প্রার্থনা করা যায় না। শুধুমাত্র আল্লাহর নাম থাকলে সে জায়গায় পেরে হয়, আর সব জায়গায় উইশ হয়। স্বাভাবিকভাবে আমরা জানি এটা। হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ। হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ হবে। অ্যান্সার হবে হি উইশড দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ। হি সেড টু মি, এটা রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টেড স্পিচ মে ইউ হ্যাভ ওয়েলথ। মে ইউ হ্যাভ ওয়েলথ, তোমার স্বাস্থ্য ভালো থাকুক, এর মানে হচ্ছে তোমার স্বাস্থ্য ভালো থাকুক। ই উইশড দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ, রিপোর্টিং ভার্ব আছে ই সেড টু মি, তাহলে হবে ই উইশড মি। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে রিপোর্টেড স্পিচের ইউ আছে, ইউ থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, তাহলে হচ্ছে মির পরিবর্তে হবে আই। তাহলে ই উইশ দ্যাট আই, আর সবসময় সাবজেক্টের পরে মাইট হবে, তারপর মূল ভার্ব বাকি অংশ। ঠিক আছে, পরেরটি হচ্ছে হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। সে আমাকে বলেছিল আল্লাহ তোমার মঙ্গল করুক। যেহেতু আল্লাহ আছে, আগেই বলেছি যদি আল্লাহ থাকে সে জায়গায় পেরে হবে। তাহলে সঠিক হবে কি, হি উইশ দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, অথবা হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। হি সেড টু মি, এটা রিপোর্টিং ভার্ব। এখানে প্রেড দিলাম, হি প্রেড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বা আল্লাহ। মাইট ব্লেস অবজেক্ট মি, এখানে মি হলো। দি টিচার সেড টু মি মে ইউ লিভ লং। দ্য টিচার উইশড দ্যাট আই মাইট লিভ লং। দ্য টিচার উইশড দ্যাট আই মাইট লিভ লং। এখানে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। শিক্ষক আমাকে বলল, শিক্ষক আমাকে আশীর্বাদ করলো তুমি দীর্ঘজীবী হও। দ্য টিচার উইশড দ্যাট ইনভার্টেড কমার পর দ্যাট সাবজেক্ট আই। ইউ থাকলে অবজেক্টকে ফলো করে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, তাহলে আই মাইট। সাবজেক্টের পরে মাইট হয়, তারপর মূল ভার্ব, এখানে লিভ মূল ভার্ব, তারপরে বাকি অংশ লং। দি মাদার সেড টু হার সন মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তাহলে সঠিক হবে দি মাদার উইশড হার সন দ্যাট হি মাইট পাস দ্য এক্সামিনেশন। দ্য মাদার সেড টু হার সন, মা তার পুত্রকে বলল তুমি পরীক্ষায় ভালো করো, তোমার পরীক্ষা ভালো হোক। মা তার ছেলেকে, তার সন্তানকে আশীর্বাদ করলো, দোয়া করলো যাতে সে পরীক্ষায় ভালো করে। তাহলে কি হবে, দি মাদার উইশড হার সন দ্যাট ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ইউ যখন থাকবে তখন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, এখানে হার সন মানে হি, আর সাবজেক্টের পরে সবসময় মাইট হবে, তারপরে মূল ভার্ব পাস দ্য এক্সামিনেশন। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললেন মে গড ব্লেস ইউ।
ভগবান বা আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে যেহেতু সৃষ্টিকর্তা যেখানে থাকবে সেখানে আমরা পেরিয়ে দেবো, সেখানে বেলেসের কোনো সুযোগই নাই। সৃষ্টিকর্তা মানে আল্লাহ, আল্লাহ যখন থাকবে সে জায়গায় আমরা পেরে দেবো। টিচার প্রেড দ্যাট গড গড যদি এই জায়গায় রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় কোনো চেঞ্জ হবে না। সাবজেক্ট এখানে গড, নো চেঞ্জ, আনচেঞ্জড। হ্যাঁ, সাবজেক্টের পরে মাইট, তারপর মূল ভার্ব, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, এখানে হয়েছে মি। মে গড ব্লেস ইউ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। সে আমাকে বললো সৃষ্টিকর্তা তোমাকে মঙ্গল করুক। এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো রিপোর্টিং ভার্ব নাই, তাহলে আমাকে এর সাথে সামঞ্জস্য রেখে একটা রিপোর্টিং ভার্ব দিতে হবে যাতে সেন্টেন্সটা পরিপূর্ণ হয়। তাহলে দিলাম হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। শি সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড। সে আমাকে বলেছিল আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক। সে আমার জন্য দোয়া করেছিল যাতে আমার সন্তান ভালো থাকে। শি প্রেড, অ্যান্সার হবে শি প্রেড ইনভার্টেড কমার টু দ্যাট আল্লাহ সাবজেক্টটি আল্লাহ, থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। আল্লাহ এবং সাবজেক্টের পরে সবসময় মাইট হবে। মাইটের পরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব হচ্ছে সেভ। এখানে মাই পজিটিভ কেস, মাই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট এখানে শি, তাহলে শি এর পজিটিভ কেস আছে হার, বাকিটুকু হচ্ছে চাইল্ড।